হর মহাদেব, হর হর মহাদেব। হর মহাদেব। 12 জ্যোতির্লিঙ্গর চতুর্থ জ্যোতির্লিঙ্গ হচ্ছে ওমকারেশ্বর। মধ্যপ্রদেশের খান্ডোয়া ডিস্ট্রিক্টের নর্মদা নদীর তীরে একটি ওম আকৃতির দ্বীপের ওপর এই ওমকারেশ্বর মন্দিরটি আছে। ওম আমাদের হিন্দু ধর্মের জন্য সবথেকে পবিত্র শব্দ। এই দ্বীপটি ওম আকারের বলে জ্যোতির্লিঙ্গটির নাম ওমকারেশ্বর। মন্দিরটি সকালবেলা 5:30টার সময় খোলে এবং রাত্রিবেলা 8:30টার সময় বন্ধ হয়। আমরা মহাকালেশ্বর দর্শন করার পর হোটেলে এসে ব্যাগ জিনিসপত্র সব রেখে বিকেল 4টের দিকে রওনা দিলাম ওমকারেশ্বর দিকে। গুগলে দেখাচ্ছিল 135 কিলোমিটার। যেতে যেতে ইন্দোরের দিকে রাস্তা থেকে বাঁদিকে ঢুকে গেলাম বাইক নিয়ে। রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা প্রচণ্ড খারাপ। এই মন্দিরটা নর্মদা নদীর ওপর বলে এটা খুবই পবিত্র। যেহেতু নর্মদাকে শিব ঠাকুর বর দিয়েছিলেন যে নর্মদা কা কঙ্কর কঙ্কর মে হ্যায় শঙ্কর, তো এই ওমকারেশ্বরের মাহাত্ম্যই আলাদা। যেহেতু এটা নর্মদা নদীর সাথে জড়িত, নর্মদায় স্নান করা, নর্মদা পরিক্রমা, এগুলো সবই আমাদের হিন্দু ধর্মের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের বাড়ির শিবলিঙ্গটাও আমরা নর্মদেশ্বর থেকে নিয়ে এসেছি। আমরা ওমকারেশ্বরের দিকে আসতে শেষ 10 কিলোমিটার একদম ঘন অন্ধকার হয়ে গিয়েছিল। আমরা যখন ওমকারেশ্বর পৌঁছালাম তখন 7টা বাজে। বাইক নিয়ে একেবারেই ভিতরে ঢুকে গেলাম। দোকানপাট 7টা বাজায় আস্তে আস্তে করে বন্ধর দিকে। বাইকটা একটা সাইডে রেখে আমরা নর্মদার নদীর উপরে যে ব্রিজটা আছে সেটা ধরে পৌঁছে গেলাম ওমকারেশ্বর। তখন ঘড়িতে 7:30। নদীর এপার থেকে ওমকারেশ্বর মন্দিরটা অসম্ভব সুন্দর লাগছিল। আজ সোমবার বলে প্রচণ্ড ভিড়, আর সোমবার বলেই আমি রিস্ক নিলাম যে 2টো জ্যোতির্লিঙ্গ একই দিনে যদি করা যায়। 130 কিলোমিটার আসা বিকেলবেলা 4টের সময় স্টার্ট করে খুব একটা সহজ ছিল না। পাহাড়ের ওপর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। মধ্যপ্রদেশ একটু বেশি ন্যাচারাল, বেশি জঙ্গল, তো ওই জন্য এখানে রাস্তাঘাটও একটু দুর্গম। যদিও এখন রিসেন্টলি রাস্তাঘাট খুবই ভালো হয়ে গিয়েছে। ব্রিজের ওপর থেকে নিচে নর্মদা নদী এবং ড্যামের যে ভারতের পতাকা লাগার দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগছিল। ব্রিজটা সত্যি সেই লক্ষ্মণ ঝোলা, রাম ঝোলার মতো মনে হয়। অরিত্র খুবই আনন্দ পাচ্ছিল এই জায়গাটা দেখে। অপূর্ব সুন্দর একটা দৃশ্য, চোখ ফেরানো যায় না। এরপরেই নর্মদেশ্বর মূর্তির মন্দিরগুলো দেখে খুব ভালো লাগছিল। যখন ঢুকলাম তখন 7:30 বাজে। মন্দিরে ঢুকেই সঙ্গে সঙ্গে লাইন দিয়ে দিলাম। প্রথমেই দর্শন হলো নন্দীর সাথে। অপূর্ব সুন্দর শ্বেত পাথরের একটা নন্দী। অনেকেই নন্দীতে পুজো দিচ্ছে। এখান থেকে লাইন স্টার্ট। অপূর্ব সুন্দর, প্রচুর লোক, সবাই ওমকারের ধ্বনি নিচ্ছে। ওমকারেশ্বর, হর হর মহাদেব, এইসব ধ্বনি দিতে দিতে আমরা ভিতরের দিকে রওনা দিলাম। বুঝতে পারছিলাম যে অনেকটা ঘুরতে হবে। কিছু দূর গিয়েই কাল ভৈরবের সাথে দর্শন হলো। তারপরে এখানে একটা শিবলিঙ্গ। এই মন্দিরের ভিতর অনেকগুলো মন্দির আছে। এই মন্দিরের কাছে একটা মামলেশ্বর বলেও একটা মন্দির আছে। এটা যেহেতু একটা দ্বীপের মধ্যে, তো অনেকে আগে আসতে পারতো না, সেই জন্য নর্মদার ওই পারে আদি শঙ্করাচার্য একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন যেটার নাম মামলেশ্বর। মন্দিরের ভিতর ঢোকার সাথে সাথেই অসম্ভব সুন্দর একটা অনুভূতি। বাবার সামনে দাঁড়িয়ে মনটা ভরে গেল। এই শিবলিঙ্গটি পঞ্চমুখী শিবলিঙ্গ, এরকম ভারতবর্ষে আর কোনোটা নেই। অপূর্ব সুন্দর। পরে আমরা ওমকারেশ্বর লেখা একটা জায়গার সামনে বাইকটা দাঁড় করিয়ে ছেলে আর আমি দুজন মিলে ছবি তুলে নিলাম। মন্দির থেকে বেরোতে বেরোতে 10:30 বেজে গেল। কি 1 কিলোমিটার যাওয়ার পরের থেকেই রাস্তা নিকষ কালো অন্ধকার। এরপরে আমাকে সেই পাহাড়টা পেরোতে হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমি আর ছেলে দুজনেই জ্যাকেট পরতে আজকে ভুলে গেছিলাম। পা কাঁপছিল। ছেলে মাঝখানে এক জায়গায় দাঁড় করিয়ে বলল, চা খাও তুমি। আমি আর ছেলে 2 গ্লাস করে চা খেলাম। খেয়ে আবার রওনা দিলাম। রাত্রিবেলা প্রায় 1:30টার সময় আমরা হোটেলে পৌঁছালাম। হোটেল এবং
মহাকালেশ্বর, উজ্জয়িন পুরোটাই নিস্তব্ধ। অপূর্ব সুন্দর একটা অনুভূতি। আমার একটা অনুভূতি হয়েছে জ্যোতির্লিঙ্গতে গিয়ে, যে ওইখানে গেলে আপনি নিজেকে খুব নিজের সাথে কথা বলতে ইচ্ছা করবে, আপনি ওইখানে খুব নিজেকে অনুভব করতে পারবেন। হর হর মহাদেব। দেখা হবে পরবর্তী পঞ্চম জ্যোতির্লিঙ্গে। আমাদের আগের জ্যোতির্লিঙ্গগুলোর আমার ডেসক্রাইব লিঙ্কগুলো দিয়ে দেবো, দেখবেন 12টা জ্যোতির্লিঙ্গ আমাদের দেশের এবং আমাদের ধর্মের খুব গুরুত্বপূর্ণ জিনিস। খুব ভালো থাকবেন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।